জেঠু বলছি, জেঠু এই দেখো, দেখে রাখো কি বলো তো, বিয়ে চ্যানেল। তোমাদের তো 28 দিনে মাস হয় ভাড়া, আর এদের হচ্ছে 30 দিন 40 দিন, বুঝতে পারছো? এটা বিয়ে চ্যানেল, দেখে রাখো, শুধু দেখে রাখবার এরকমভাবে ভাববা। হ্যাঁ, কেন ভাড়া 60 টাকা বাড়িয়ে দিলাম, 10 টাকা বাড়াতে পারতে। 100 দিনে 7 টাকা 60 টাকা বাড়িয়ে দিলে 300 টাকা করে দিলে 240 টাকা রিচার্জগুলো, ঠিক আছে? এখন সবাই এটা নেবে। দেখো, তাও আবার 5G 1.5 মাস দিচ্ছে। তোমার তো একেবারে 28 দিনে মাস হয়ে যায়, বোঝা গেল? তোমার ডাটা আর কেউ নেবে না। কী করবা? তোমার 1.5 কিলো ডাটা এবার, বলো। সো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন কথা হচ্ছে, যেমন কি থাম্বনেলে দেখতে পেরেছো, আজকে আমি ফাইনালি সেই বিয়ে চ্যানেলে সিম নিয়ে এসেছি, যার কারণে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, কারণ তোমাদেরও সুবিধা হবে। আর দেখো, আমি কিন্তু 1 মাসের, আমি ভেবেছিলাম 28 দিনের জন্য দেবে হয়তো রিচার্জ করে, কিন্তু দেখছি পরে বলছে যে না, পুরো 1.5 মাস চলবে এক রিচার্জ করে নিলে, ঠিক আছে? তার মানে 180 টাকায় পেয়ে যাচ্ছ তোমার পুরো পাক্কা 1.5 মাস, তো আবার 5G। হ্যাঁ জানি নেটওয়ার্কে একটু সমস্যা হবে, নেটওয়ার্ক এখনও সব জায়গায় কমপ্লিট হয়নি, আর নেটওয়ার্কে কাজ চলছে, আশা করছি এটাও ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জিওতে একটা জিনিস ছিল কি, নেটওয়ার্কটা খুব সুবিধা, মানে সব জায়গায় অ্যাভেলেবেল ছিল, ভালো ছিল, কিন্তু হট করে বলো 300 টাকা রিচার্জ করতে গেলে তো অসুবিধা তো হবেই, কারণ একটা জনের দাম বলো 300 টাকা। সারাদিন কাজ করে পেয়ে 300 টাকা দিয়ে আবার সেই মোবাইল রিচার্জ করতে যদি হয় তো গাড় তো ফাটবেই সবারই, ঠিক আছে? তো সবারই একটু অসুবিধা হয়ে যাবে। আর আম্বানি যেহেতু তো কোটি কোটি টাকা কামায় মিনিটে, যার কারণে ওরা তো 300 টাকার কোনো ভ্যালু নেই ওনাদের কাছে। আমাদের মতন গরিব মানুষের কাছে সব অনেক কিছু আমি এই সিমটা আজকেই নিয়ে আসলাম, ঠিক আছে? এখনও মোবাইলে ভরিনি, তো আমাকে বলেছে বিকেলবেলা চালু হবে। সকালবেলা দুপুরবেলা নিয়ে এসেছিলাম, এখনও ভরিনি, পরে দেখবো কেমন কি সার্ভিস। আশা করছি যেহেতু বিএস 5G লেখা রয়েছে, 5G নেটওয়ার্ক, ভালো সার্ভিস তো হতেই হবে, কারণ এখন পাঙ্গা যখন নিয়েছে তো সব সেইভাবেই করবে আশা করছি। আর 300 টাকা করে রিচার্জ করা মানে সম্ভব না, ঠিক আছে? জিও আমি ব্যবহার করতাম, এতদিন ধরে জিওই ব্যবহার করি, এখনও আছে, কিন্তু ওটাতে আর রিচার্জ করবো না, কেননা বেকার। দেখো, আমি তো কোনো কাজ করি না, এভাবে বেকারই বসে থাকি সবসময়। ভিডিওতে দেখতে পেরেছো আমার পায়ের কন্ডিশন কী, ঠিক আছে? তো সেই কারণেই আমি একদম বিএসএনএল নিলাম, যে 180 টাকাতে পুরো 1.5 মাস যদি আমার চলে কমসে কম। আমার তো সেইভাবে আমার কল লাগে না। দেখো, আমরা তো আর গল্প করি না যে ফোনে সবসময় যে আমাদের গল্প করতেই হবে, ঠিক আছে? যার কারণে আমাকে রিচার্জ করতে হবে করে, সেরকম কোনো ব্যাপার নাই। জাস্ট 2-4 মিনিটের কথার জন্য নিয়ে লাগে ফোন ইউজ করতে, আর একটু ভিডিও দেখবার জন্য। সেগুলো যদি এরকমভাবে 300 টাকা করে মাস গেলে রিচার্জ করতে হয়, বলো সম্ভব না। একটা গরিব মানুষজন কেটে সারাদিনে কাজ করে পায় 300 টাকা, তারপর যদি সেই মোবাইলে রিচার্জ করে ফেলে, বলো কী করে সম্ভব হবে? কিছুতেই সম্ভব হবে না। আজকের ভিডিওটা এই কারণেই বলছি গাইজ, তোমাদের ওখানে গিয়ে জানি না এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো, আর প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটা একটু শেয়ার করে দিও। ইউটিউবে এসেছি নতুন, একদম নতুন, বুঝতে পারছো। আজকে 49টা আমার সাবস্ক্রাইবার আছে, 50টা হলে পরে লাইভ করা যাবে, তো 50টা পুড়িয়ে দাও। পরে প্রত্যেক দিন এভরিডে আমি লাইভে আসবো, তোমরা সাপোর্ট করলে পরে অনেক দূর এগোনো যাবে। তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো। নতুন চ্যানেল যেহেতু, বহুত আশা নিয়ে ইউটিউবে এসেছি। পাওয়ার কন্ডিশন তো তোমরা তো ভিডিওতে, শর্ট ভিডিওতে যেগুলো ছেড়েছিলাম কিছু আগের ভিডিওতে দেখতে পেয়েছো, তো সেই কারণে স্বপ্ন নিয়ে এসেছি, স্বপ্ন পূরণ করার জন্য। আর অ্যাকচুয়ালি ভিডিও করার খুব শখ, সেই শখ নিয়ে ভিডিও করি। আর সিমের ব্যাপারে বললাম, সিমের যা তোমাদের ওখানে দেখো অ্যাভেলেবেল হয়ে গেছে, কিছুদিন বাদে অ্যাভেলেবেল পেয়ে যাওয়া সিমগুলো। আমি আজকে মার্কেটে গিয়েছিলাম, আমাদের মার্কেট হচ্ছে এখানে বগুলার নাম হয়তো, যারা নদিয়া ডিস্ট্রিক্ট বাড়ি বা আশেপাশে বগুলায়, তারাই চিনতে পারবে বগুলাটা অ্যাকচুয়ালি কোথায়। আমি সেই বগুলা থেকেই নিয়েছিলাম, আজকে নিয়ে এসেছি। এখন মোবাইলে
একটু পরে ভরবো, রিচার্জ করে দেবো বললো, ফোন করে বলে দিল যে চালু হলে পরে আমাকে কল করতে দোকানদার, তারপর রিচার্জটা করে দেবে। দিয়ে কথা বলে আমি আবার নেক্সট ভিডিওতে বলবো তোমাদের অ্যাকচুয়ালি সার্ভিসটা কেমন পাচ্ছি আমরা। জিওতে সার্ভিসটা ভালো পাওয়া যেত অ্যাকচুয়ালি। জিওতে হচ্ছে যেখানে সেখানে টাওয়ার পেত, 5G বা 4G সব রকমের টাওয়ার অ্যাভেলেবেল ছিল জিওতে। কিন্তু জিও দেখো 10 টাকা বাড়ালে কিন্তু মানুষ অতটা অসুবিধা হতো না। একটা জিনিস হট করে 60 টাকা বাড়ানো মানে বিশাল ব্যাপার। আজকে আমি যখন এই সিমটা নিচ্ছিলাম, এই সিমটা যখন আমি নিলাম, তখন একটা ছেলে এসে আমাদের বয়সী বেকার ছেলে, স্কুলে পড়ে, তো ও বলছিল দাদা রিচার্জ করতে হবে। ও বলছিল জিওতে, তো কত টাকা বলছে 300 টাকা। 300 টাকা শুনে ও ভাই বলছে আমি যে এত টাকা দিয়ে রিচার্জ করার মতন সম্ভব নেই, কম দামের রিচার্জ থাকলে সেটা দাও। দোকানদারকে বলছে কি, তারপর সেই ছেলেটা কম দামে একদম রিচার্জটা করে নিল। দেখো যদি আজকে 10 টাকা বাড়াতে 240 টাকা ছিল, 250 টাকা হতো। 10 টাকা বাড়ালে তো তোমার অতটা সমস্যা হতো না, কেননা তোমার তো সেই খরচা একই ছিল, তাই না জেঠু? তো ছেলের বিয়ে দিলে এইভাবে খরচা, এখন সব নিউজে তো খবর উঠবে যে ছেলের বিয়ে দিয়েছো, যার কারণে খরচা হয়ে গেছে, সেই কারণে তুমি একেবারে গাপানে 10-60 টাকা বাড়িয়ে দিলে। এরকম ধরনের নিউজ এখন তোমাকে তো শুনতেই হবে। আর তুমি এখন এইভাবে বসে বসে ভাবো, বিএসএনএল যেহেতু 180 টাকায় 1.5 মাস দিচ্ছে, আর তোমার হচ্ছে 28 দিনে মাস হয়ে যেত, এটা তো মানা যায় না। তো গাইজ ভিডিওটা এই পর্যন্তই শেয়ার করছে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও, আর ইউটিউব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো, ঠিক আছে? তো দেখা যাচ্ছে আবার নেক্সট ভিডিওতে। দেখি আমি সিমটা চালু করে নিয়ে ফোনে ভরে কথা বলে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো যে হ্যাঁ খুব সুন্দর সার্ভিস, কেমন সার্ভিস, কথা অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে গেলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেটারও একটু দরকার আছে। কেননা শুধু 5G লিখলেই হবে না, আর অল্প টাকায় সুবিধা দিলেও হবে না, সার্ভিসটাও ভালো দিতে হবে। তো আশা করছি বিএসএনএল নতুন টাওয়ারের দিক থেকে, বসানোর দিক থেকে খুব চালু করেছে টাওয়ারের বসানোর দিক থেকে। তো আশা করছি সার্ভিস ভালোই পাবো। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। থ্যাংক ইউ, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।